আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স বাই নূর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের এইটা সেকেন্ড ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের এই ভিডিওতে আমি আজকে ম্যাট্রিক্সের টাইপ 2টা সিলেক্ট করেছি, যেখানে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এইগুলো নিয়ে আলোচনা করা হয়। সো দেখো, সিম্পলি আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিন্তু শিখেই আসছি, যেহেতু আমরা এইচএসসি কমপ্লিট করে এখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি। সো অ্যাডমিশনের কোশ্চেনগুলো কিন্তু একটু ডিফারেন্ট ভাবে আসে। দেখো, আমাদের সিকের ওয়েটে আসে একটা কোশ্চেন, এটা এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, বলছে যে এই ফাংশনটার যদি আমরা ম্যাট্রিক্স নেই, ম্যাট্রিক্সটা হবে কি শূন্য ম্যাট্রিক্স, এন্ড এই শূন্য ম্যাট্রিক্সটা যদি শূন্য ম্যাট্রিক্স হয়, কে এর মান নির্ণয় করব। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা গতানুগতিক এইচএসসি এর জন্য সলভ করে থাকি না, বাট অ্যাডমিশনে কিন্তু এই টাইপের ম্যাথ আসে, সিকের ওয়েটে আসে এটা। তো সিম্পলি দেখো, এটার জন্য আমরা কি করতে পারি, আমাদের আগে এই ফাংশনটা নিয়ে কাজ করতে হবে। এই ফাংশনটা নিয়ে যদি আমরা কাজ করি, আমাদের আসছে কি দেখো, f of a is equals to a square plus ka plus 5। সো আমাদের অ্যাকচুয়ালি এই ফাংশনটা নিয়ে এক্সিকিউশন করতে হবে, এই ফাংশনটা নিয়ে আগাতে হবে। সো সিম্পলি দেখো, ফাংশনের সবার আগে কি আছে, a স্কয়ার, দেন আসছে ka, মানে a এর সাথে k গুণ হবে, দেন আসছে 5 কেন ম্যাট্রিক্সে যোগ করতে পারি, এটা তোমরা সবাই জানো যে আমাদের যদি 5 থাকে, আমরা এখানে অ্যাকচুয়ালি 5i লিখি। কেন? ম্যাট্রিক্সের জন্য এরকম একটা ভ্যালু 5 কি রিপ্রেজেন্ট করে, তার সাথে একটা অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ আকারে নির্দেশ করে, তাই না? সো আমরা এটা এখন এভাবে সলভ করব। সো সিম্পলি দেখো, আমাদের ফার্স্ট প্রসেসটা কি হওয়া উচিত, a কে স্কয়ার করা। সো আমরা যদি a কে স্কয়ার করি, দেখো কি হয়, a স্কয়ার ইকুয়ালস টু, আমরা কি বলতে পারি, a ইনটু a, which is 1 2 minus 1 3। এর সাথে কি গুণ হবে, এইটাই গুণ হবে, 1 2 minus 1 and 3, রাইট? তো সেটা আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি, আমরা সিম্পলি ক্যালকুলেটরে করতে পারি, বাট আমি ক্যালকুলেটর দিয়ে না, আমি চাচ্ছি তোমাদের জন্য এটার মাধ্যমে রিভাইজটা হয়ে যায়। সো আমি এটা নরমাল ক্যালকুলেশন করে দেখি। তো সিম্পলি দেখো, আমরা যদি গুণটা করি, আমাদের কিভাবে গুণটা হয়, প্রথম ভুক্তির সাথে প্রথম কলামের প্রথম ভুক্তির সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভুক্তিটা গুণ হচ্ছে, তাহলে কি হবে, 1 into 1 means 1। এখানে দেখো -1 into 2, এখানে হচ্ছে কলাম নাম্বার 2 রো নাম্বার 1, এই রো নাম্বার 2, এখানে হচ্ছে কোনটা হয়, কলাম 2 রো। সো যদি সেই মাল্টিপ্লিকেশনটা করি, আমাদের আসছে -2। এখানে দেখো কলাম 1 রো 2, তাহলে কি 1 2, এখানে বসবে -1 -3, এখানে আসবে কি দেখো 2 প্লাস 6, এখানে আসবে কি দেখো -2 প্লাস 9, রাইট? এরকম আসে। সো দেখো এখানে কি হচ্ছে, আমরা পাচ্ছি -1 প্লাস 8, এখানে পাচ্ছি -4 প্লাস 7। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের a স্কয়ার, রাইট? এটা হচ্ছে a স্কয়ার। সো আমরা a স্কয়ারটা পেয়ে গেলাম। এখন লাগতেছে কি, kx কি বের করার দরকার আছে, মানে ka সেটা কি বের করার দরকার আছে, বের করার কিন্তু দরকার নেই। আমরা নরমালি এইভাবে করতে পারি জিনিসটা, যে f of a is equals to a square plus ka plus 5i। এটা কি রিপ্রেজেন্ট করছে, দেখো a স্কয়ারটা কি আমরা মাত্র বের করছি, -1 8 -4 7, রাইট? প্লাস k এর সাথে কি গুণ হচ্ছে a, এই ম্যাট্রিক্সটা আমরা লিখে ফেলি। এই ম্যাট্রিক্সটা কি দেওয়া ছিল, 1 -1 2 3, সাথে কি হবে 5i, i তো আমরা সবাই জানি 1 0 0 1। তো সিম্পলি দেখো, এইটা এখন আমরা সবগুলো যোগ করে দিই, যোগ করে দিলে দেখো কি হচ্ছে, a স্কয়ারের জায়গায় a স্কয়ারটা আমরা আপাতত রাখি, k এর সাথে যদি আমরা এই গুণ করে দিই, আমাদের কি হবে, এখানে হবে k, এখানে হবে -k, এখানে হবে 2k, এখানে হবে 3k, প্লাস এখানে হচ্ছে 5 0 0 5। সো যোগ করলে দেখো যোগফল কি দাঁড়ায়, -1 প্লাস k প্লাস 5, যোগ করলে তাহলে কি দাঁড়াচ্ছে 4 প্লাস k, তাই না? 4 প্লাস k। এখানে দেখো কি দাঁড়াচ্ছে, -4 - k 0, তার মানে কি দাঁড়াবে, -4 - k 0, কোন যোগ করে এটাই আসে। এখানে দেখো 8 প্লাস 2k প্লাস 0, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 8 প্লাস 2k, শেষ 3k প্লাস 5, তাহলে কত দাঁড়ায় 7 এবং 5 যোগ করলে কত হয়, 12 প্লাস 3k, আমরা বলতে পারি 12 প্লাস 3k, 12 প্লাস 3k। সো এইটা দেখো 12 প্লাস 3k মোটামুটি শেষ। এখন আমাদের বলছে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স।
শূন্য ম্যাট্রিক্স কোনটা হয় বলো তো? শূন্য ম্যাট্রিক্স হলে কি হয়? আমরা সবাই জানি যে শূন্য ম্যাট্রিক্স হলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি জিরো হবে। সো এইটা যদি একটা শূন্য ম্যাট্রিক্স হয় কি হইতে হয় বলো তো? প্রত্যেকটা ভুক্তি জিরো হতে হচ্ছে। তো প্রত্যেকটা ভুক্তি জিরো হওয়া মানে ইন্ডিভিজুয়াল সবগুলো জিরো হওয়া না? একটা মজার জিনিস দেখো, এইটা যদি জিরো হয় কে এর মান আসে কত? এটা যদি জিরো হয় কে এর মান আসে কত? এইটা যদি জিরো হয় কে এর মান আসে কত? এইটা যদি হয় জিরো কে এর মান আসে কত? তো জাস্ট তাকায় দেখো, 4 4 এখানে 8 কে এর সাথে আবার 2, এখানে 12 কে এর সাথে 3, তার মানে প্রত্যেকটা থেকে কে এর মান একই আসবে, মানে এক্স্যাক্টলি তাই হওয়ার কথা, কে এর মান একই হবে। সো দেখো, সুতরাং আমরা বলতে পারি f of a 0 হলে 4 plus k is equals to 0, সুতরাং k is equals to minus 1। তো দেখো ম্যাথটা কিন্তু খুবই সহজ ছিল, জাস্ট একটু ডিফারেন্ট ভাবে ঘুরাই দিয়েছে এন্ড আমাদের এই ডিফারেন্ট ক্যালকুলেশনটাই করতে হচ্ছে। সো ম্যাথটা কিন্তু খুবই সহজ, এই টাইপের অঙ্ক কিন্তু সিকিউরিটি আসে। দেখো আমাদের অ্যাডমিশনে চান্সটা মিস হয় কেন? চান্সটা কিন্তু এই কারণে মিস হয় না যে আমরা খুব বেশি পারি না, চান্সটা মিস হওয়ার অন্যতম রিজন হচ্ছে যে ম্যাথটা সবাই পারছে সেই ম্যাথটা আমরা পারি না। পরীক্ষা হলে কম্পিটিশন কিন্তু তোমার সবার সাথে। দেখো এইচএসসি পরীক্ষা তুমি যখন দিচ্ছ তোমার কিন্তু বাধ্যবাধকতা নাই যে কে কয়জন এ প্লাস হবে বা সামথিং, সবাই যে 80% নম্বর পাবে সবাই এ প্লাস পাবে। বাট অ্যাডমিশনে কিন্তু ব্যাপারটা এরকম না, অ্যাডমিশনের ব্যাপারটা হচ্ছে কে কার চেয়ে বেশি পায়। তো তুমি একটা ম্যাথ অনেক কঠিন আসছে, অনেকক্ষণ টাইম লাগাই করলাম, পরে তুমি সলভ করলাম, ওইটা যা মার্ক তার সহজ ম্যাথের জন্য কিন্তু তাই মার্ক। সো ব্যাপারটা হচ্ছে অ্যাডমিশন ক্র্যাক করার ওয়ে হচ্ছে যে তোমার বেশি পারা লাগবে ব্যাপারটা এমন না, হ্যাঁ বেশি পারলে অবশ্যই তোমার র্যাঙ্ক সামনে আসবে, বাট এর আগে তোমার ইনশিওর করতে হবে যে তুমি সবাই যেটা পারতেছো সেটা পারতেছো কিনা, লাইক যেটা সবচেয়ে ইজি, যে ম্যাথগুলো কমন আসে বা যে ম্যাথগুলো সবসময় অ্যাডমিশন আসে সেগুলো তুমি পারতেছো কিনা, সেগুলো যদি তুমি ইনশিওর করতে পারো ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি যে তুমি একটা সিট অ্যাডমিশনে ক্র্যাক করতে পারবা। সো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।